আমাদের এই বর্তমানে এক্স গামিনী সিলভা একজন শ্রীলঙ্কান। তিনি আমরা দেখেছি 2010 সালের পর থেকে তিনি দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশের কিউরেটর হিসেবে। হ্যাঁ, তিনি তার 15 বছরের কেরিয়ারে তিনি মিরপুরে, বিশেষ করে মিরপুরে ডন হয়ে গিয়েছিল বা কিং, কিংবা এক ন্যায়তন্ত্র বা শাসন করতেছিল মিরপুরের উইকেট বা মিরপুরের আশেপাশের এরিয়া, বিশেষ করে মিরপুর স্টেডিয়াম। তার জন্য আমাদের অন্যান্যরা সহযোগী কিউরেটররা বা উঠতি কিউরেটররা তারা চাপে ছিল বা তাকে চাপে বা তিনি চাপে রেখেছেন ওই কিউরেটরদের। হ্যাঁ, তার কারণে তারা স্বাধীনভাবে কাজ করতে পারেনি। এবং তিনি শুধু ওই কিউরেটরদের যে চাপে রেখেছেন তা না, বিভিন্ন খেলোয়াড় কর্মকর্তারা প্রায় সকলেরকেই তিনি এক ন্যায়তন্ত্র কিংবা তার মাধ্যমে বা তিনি শাসন করেছেন এই গামিনী সিলভা। তিনি উইকেট বানাতেন একবারে ধান ক্ষেত, পাট ক্ষেত, আখ ক্ষেত কিংবা কচু ক্ষেত, ঠিক এরকম উইকেট বানাতেন মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে আমরা দেখেছি। হ্যাঁ, তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন বা হোম অ্যাডভান্টেজ তৈরি করে অনেক ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশকে। জিতিয়েছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতন বড় বড় দলকে, ইন্ডিয়ার মতন বড় বড় দলকে হারিয়ে। হ্যাঁ, কিন্তু না, এই কাজটা ঠিক হয়নি। আমাদের ক্রিকেটকে পুরো উল্টো দিকে কিংবা সাময়িকভাবে ভালো করেছে কিংবা র্যাঙ্কিং এ উন্নতি করলেও কিন্তু আমাদের ক্রিকেটকে পুরাপুরি ঘুনে খেয়েছে কিংবা ঘুনে ধরেছে এই মিরপুরের উইকেট যে করেছে এই গামিনী সিলভা। হ্যাঁ, আমরা সাময়িকভাবে সাফল্য পেয়েছি তার হাত ধরে, কিন্তু তা ঠিক হয়নি। আমরা দেখেছি গামিনী সিলভা এবং তার দেশীয় বাংলাদেশের যে সাবেক কোচ ছিলেন চান্দ্রিকা হাথুরুসিংহে সিংহে, তারা দুইজন মিলে এই কাজটি করেন। হ্যাঁ, তারপরে একজন সাউথ আফ্রিকা, তিনিও একই অবস্থা করেন। হ্যাঁ, এখন তার কেরিয়ার শেষ বলা চলে। বাংলাদেশের কেরিয়ার বা বাংলাদেশের অধ্যায় তার শেষ বা শেষ করে দিল গতদিন বা কিছুদিন আগে। বিসিবি তাকে নোটিশ দিয়ে কিংবা চিঠিপত্র দিয়ে তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং তাকে তার দেশে ফেরত দেন বা ফেরত পাঠান। এতে করে তার অধ্যায় বা মিরপুরের অধ্যায় শেষ হয়ে গেল। এই গামিনী সিলভা এখন তিনি তার দেশে চলে যাবেন, না হলে তিনি অন্যান্য বা অন্য কোনো কানে কাজে লাগবে বা কাজ করবে, টাকা উপার্জন করবে। তিনি প্রচুর অর্থ নিয়েছেন কিংবা মোটা অঙ্কের অর্থ দিয়ে তাকে রাখা হয়েছে, কিন্তু তার থেকে আমরা বেশি কিছু পাইনি। পেয়েছি আমরা মূলত বাংলাদেশের ক্রিকেটের অবনতি, উন্নতির জায়গায় অবনতি পেয়েছি, কিন্তু কিছু সাফল্য পাওয়ার পরেও আমরা অবনতি হয়েছি কিংবা বর্তমানে আমরা অনেক ভুগতেছি তার জন্য। হ্যাঁ, তিনি বাজে উইকেট, খারাপ উইকেট, অকেজ উইকেট বানিয়ে বাংলাদেশকে মাঝে মাঝে সিরিজ জেতাতো এবং সিরিজ জেতার মূল কারণ